আগামী শুক্রবার মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহা রাসলীলা উৎসব। মৌলভীবাজারের অধ্যুষিত কোমলগঞ্জ উপজেলার মাধবপুর, আদমপুর, ঘোড়ামারা সহ প্রায় 18টি গ্রামে চলছে সেই প্রস্তুতি। পূর্ণিমা রাসটি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই রাসের মাধ্যমে আমরা বন্ধু-বান্ধবের সাথে মিলামিশা করি, অনেক আনন্দ উপভোগ করি। আমি এখানে প্রথম রাস পূর্ণিমায় নাচছি, যেটা আমার জন্য খুব আনন্দদায়ক। এবার 182তম মহারাসলীলা উৎসবে 3 শতাধিক শিশু কিশোর রাখাল ও রাস নৃত্যে অংশ নেবে। তাই প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ির আঙিনায় চলে মহড়া। শেষ সময়ে ভুল ত্রুটি শুধরে নিচ্ছেন শিল্পীরা। এবারের রাস পূর্ণিমা 182তম রাস পূর্ণিমা, এটা অনুষ্ঠিত হবে প্রচুর পরিশ্রমের মাধ্যমে। আমাদের সেই 15 নভেম্বর অনুষ্ঠিত হবে এই মহারাসলীলা। উৎসব ঘিরে মণিপুরীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। উৎসব এক রাতের হলেও রাসের দিন দুপুরে উন্মুক্ত মঞ্চে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। সন্ধ্যার পর মণিপুরী ললিতকলা একাডেমি মাঠে আলোচনা সভা ও রাত 10টার পর থেকে জোর মণ্ডপে মহারাসলীলা হবে। বর্ণিল এ উৎসবে শামিল হন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। আয়োজন সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কথা জানালেন আয়োজকরা। রাস উৎসবের পাশাপাশি মেলাও হয়ে থাকে এবং লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগমে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনা মিলন মেলায় আমরা সেদিন এই মেলাটি পরিণত হই। প্রতি বছর ন্যায় এদের আনসার, বিডিআর, পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করতেছে। নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবছরও এই উৎসবটি যেন আনন্দঘন পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উদযাপন করা যায়, সে লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা প্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী কর্তৃক সমন্বিতভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।